দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের বাইরে সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ও টি-20 থেকে এখনও অবসর নেননি। তবে সাদা বলে জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ডু প্লেসি সর্বশেষ 2020 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-20 খেলেন। 2021 সালের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ফরম্যাটের জন্য উন্মুক্ত ছিলেন। সারা বিশ্বের লিগে দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও তাকে 2021 এবং 2022 টি-20 বিশ্বকাপ সহ কোনো সিরিজের জন্য বাছাই করা হয়নি। জাতীয় দলের বাইরে যেসব ক্রিকেটাররা বিভিন্ন লিগে খেলে যাচ্ছে তাদের নিয়ে চিন্তা করছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সেক্ষেত্রে আবার দলে ফিরতে পারেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। এ নিয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক ইনক নেকোয়ে বলেন, আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের সাথে আলোচনার জন্য উন্মুক্ত ছিলাম এবং রব সেই আলাপগুলি পুনরায় শুরু করতে খুব আগ্রহী। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা শুধুমাত্র সাদা বল এবং কিছু শুধুমাত্র লাল বলের। আমরা টি-20, ওয়ানডে এবং টেস্ট চুক্তিতে আরও সুনির্দিষ্টভাবে যেতে পারি। এগুলো এমন কিছু বিষয় যা আমরা আসলে ভেবে দেখছি। যদিও 2021 এবং 2022 সালের টি-20 বিশ্বকাপে তাকে উপেক্ষা করেই সাজানো হয় দল। এবার সাউথ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার অবশ্য ডু প্লেসিসকে দলে চান। এ কারণেই সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ডু প্লেসিস বলেন, আমি খুবই কৃতজ্ঞ, কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন শুধুই কথা হয়েছে আমার শারীরিক অবস্থা কি সেটা নিয়ে। আমি টেনিস এলবো ইনজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভুগছি, এটার জন্য ইনজেকশনও দিয়েছি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ডু প্লেসিসকে দলে চান সাউথ আফ্রিকার কোচ। যদিও 2024 টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিসকে। প্রোটিয়াদের সাবেক এই অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন তেমনটাই। দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন ডু প্লেসিস। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।